আর যদি তোমাদের ওপর আল্লাহ পাকের পক্ষ থেকে বিজয়ের অনুগ্রহ আসে, তখন সে এমন ভাবে বলে যেন তার সঙ্গে তোমাদের কোনো রকম বন্ধুত্বই ছিল না। সে তখন আরো বলে, কতই না ভালো হতো যদি আমি তাদের সাথে থাকতাম, তাহলে আজ আমিও অনেক বড় সফলতা অর্জন করতে পারতাম। যেসব মানুষ পরকালের বিনিময়ে এ পার্থিব জীবন ও তার সুখ স্বাচ্ছন্দ্য বিক্রি করে দিয়েছে, সেসব মানুষের উচিত মহান আল্লাহর পথে লড়াই করা। কারণ যে আল্লাহ পাকের পথে লড়াই করবে, সে এ পথে জীবন বিলিয়ে দেবে কিংবা সে বিজয় লাভ করবে। অচিরেই আমি তাকে এ উভয় অবস্থার জন্যেই বিরাট পুরস্কার দেব। তোমাদের এ কি হয়েছে? তোমরা মহান আল্লাহর পথে সেসব অসহায় নরনারী ও দুস্থ শিশু সন্তানদের বাঁচাবার জন্যে লড়াই করো না, যারা নির্যাতনে কাতর হয়ে ফরিয়াদ করছে, হে আমাদের প্রভু, আমাদের জালেমদের এই জনপদ থেকে বের করে অন্য কোথাও নিয়ে যাও। অতঃপর আপনি আমাদের জন্যে আপনার নিকট থেকে একজন অভিভাবক পাঠিয়ে দিন। আপনার কাছ থেকে আমাদের জন্যে একজন সাহায্যকারী পাঠান। যারা মহান আল্লাহ ও তার রাসূলের ওপর ঈমান এনেছে, তারা সর্বদা আল্লাহর পথে যুদ্ধ করে। আর যারা আল্লাহ পাককে অস্বীকার করেছে, তারা লড়াই করে মিথ্যা মাবুদদের পথে। সুতরাং তোমরা যুদ্ধ করো শয়তান ও তার চেলা চামুন্ডাদের বিরুদ্ধে। তোমরা সাহস হারিও না। অবশ্যই শয়তানের ষড়যন্ত্র খুবই দুর্বল। হে নবী, আপনি আমাদের অবস্থা দেখেননি, যাদের প্রথম দিকে যখন বলা হয়েছিল তোমরা আপাতত যুদ্ধ থেকে নিজেদের হাত গুটিয়ে রাখো, এখন নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত আদায় করো, তখন তারা জিহাদের জন্য অস্থির হয়ে পড়েছিল। অথচ যখন পরবর্তী সময়ে তাদের ওপর সত্যি সত্যিই যুদ্ধের হুকুম নাজিল করা হলো, তখন এদের একদল লোক তো প্রতিপক্ষের মানুষদের এমনভাবে ভয় করতে শুরু করলো, যেমনি ভয় শুধু মহান আল্লাহকেই করা উচিত, অথবা তার চাইতেও বেশি ভয়। তারা আরো বলতে শুরু করলো, হে আমাদের প্রভু, তুমি আমাদের ওপর এ যুদ্ধের হুকুম এত তাড়াতাড়ি জারি করতে গেলে কেন? কত ভালো হতো যদি তুমি আমাদের সামান্য কিছুটা অবকাশ দিতে। হে নবী, তুমি বলো, দুনিয়ার এ ভোগ সামগ্রী খুবই সামান্য। যে ব্যক্তি আল্লাহ পাককে ভয় করে, তার জন্যে আখিরাত অনেক উত্তম। আর সে আখিরাতে তোমাদের ওপর কণা মাত্রও কিন্তু অবিচার করা হবে না। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবেই। এমনকি তোমরা যদি কোনো মজবুত দুর্গেও থাকো, সেখানেও মৃত্যু এসে উপস্থিত হবে। এদের অবস্থা হচ্ছে, যখন কোনো কল্যাণ তাদের স্পর্শ করে, তখন তারা বলে, হ্যাঁ, এ তো মহান আল্লাহর পক্ষ থেকেই এসেছে। অন্যদিকে যখন কোনো ক্ষতি ও অকল্যাণ তাদের স্পর্শ করে, তখন তারা বলে, এ সব তো এসেছে আপনার নিকট থেকে। আপনি তাদের বলে দিন, কল্যাণ অকল্যাণ সব কিছুই তো আসে মহান আল্লাহর পক্ষ থেকে। এ জাতির হয়েছে কি, এরা মনে হয় কথাটি বুঝতেই চায় না। যে কল্যাণই আপনি লাভ করুন না কেন, মনে রাখবেন তা আল্লাহর পক্ষ থেকেই আসে। আর যেটুকু অকল্যাণ আপনার উপর আসে, তা আসে আপনার নিজের নিকট থেকে। আমি আপনাকে মানুষদের জন্যে রাসূল বানিয়েছি, আর সাক্ষী হিসেবে তো আল্লাহ পাকই যথেষ্ট। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে, সে যেন আল্লাহরই আনুগত্য করে। আর যে ব্যক্তি তার আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, মনে রেখো, তাদের উপর আমি আপনাকে প্রহরী বানিয়ে পাঠাইনি।